গুড মর্নিং বন্ধুরা। তো আজকে তো ওয়েদার সাংঘাতিক খারাপ, একেবারে চারিদিকে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা। কালকে এসেছিল আমার ছোট ননদ, মানে নগরে থাকে, ও এসছে। তো ও কালকে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিল। তা সকাল সকাল আমি উঠে মাকে ওই মিষ্টিটা দিয়ে পুজো দিয়ে নিয়েছি, স্নান ধ্যান করে নিয়েছি। তো স্নান করার পর না আর একটুকু ঠান্ডা লাগছে না। এখন কাজগুলো করছিলাম, সেগুলো তোমাদেরকে আমার দেখানো হয়নি, কারণ বলো তো কি ওইভাবে না ভিডিওটা আজকে করতে পারিনি। তো আস্তে আস্তে করে চেষ্টা করব যাতে ক্যামেরাটাকে একটা স্ট্যান্ডে লাগিয়ে তোমাদেরকে সব রকম কাজ টাজ দেখাতে পারি। তো যাই হোক, আমি তো ভীষণ একলা মানুষ, মানে বলো তো কি আমার জীবনে আমাকে যে কেউ হেল্প করবো ওরকম আমার জীবনে কেউ আসেইনি এখনো পর্যন্ত। আমি দুনিয়ার লোককে হেল্প করি, মানে পাড়া প্রতিবেশীর বাড়িতে পুজো বিয়ে যা লাগবে আগের থেকে আমার নিমন্ত্রণ হয়ে যায়, কারণ বলো থেকে আমি প্রচুর কাজ করতে ভালোবাসি। তো চলো তোমাদেরকে দেখাই। আগামীকাল হচ্ছে আমার মা মারা গেছে, যে তার 1 বছর প্রায় হয়েই গেছে 1 বছর। মা মারা গেছিল 27 হচ্ছে না 7ই মার্চ। তো যেহেতু তিথি অনুযায়ী একটু আগে পড়ে, তাই ফেব্রুয়ারি 24 তারিখে মায়ের হচ্ছে বাৎসরিক কাজ। তো বাৎসরিক কাজটা আমাদের বাড়িতেই হবে, কারণ আমার দাদা যেই বাড়িতে থাকে সেই বাড়ির ভদ্রমহিলা মারা গেছে, তার জন্য ওই বাড়িতে অসুচ আছে দেখে ওখানে কিচ্ছু হবে না। আমাদের বাড়িতে যেহেতু জায়গা আছে তার জন্য কিন্তু আমাদের বাড়িতে খালি যে কাজটুকুনি করে ফটোর সামনে সেইটুকুনি আমার বাড়িতে হবে, আর বাকি ওই তোমার ক্লাবে হচ্ছে খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো ওখানে হচ্ছে প্যান্ডেল হচ্ছে, যে আমার বর তদারকি করে দেখছে, আর নিচে ঠাকুর মশাই এসে সব জিনিস বানাচ্ছে। চলো দেখাই। দেখো এখানে এসে গেছে ফুল, তুলসী পাতাগুলো বাছা হয়ে গেছে, এখন দূর্বাগুলো বাজবো, তারপরে এগুলো সব নিচে নিয়ে যাব। তো সঙ্গে থাকো, সারাদিনটা কিভাবে আমি কাটাবো সব তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। আমার সকালবেলা উঠে ঘরের সব কাজ করা হয়ে গেছে, খালি দুপুরের ভাতটা করব, সেটা বাদ আছে, ওটা পরে করব। আর আমার পুজোটা বাকি আছে, আগে ও মায়ের কাজে সব জিনিস রেডি করে দিই, তারপরে আমি আমার ঘরের বাকি কাজটুকুনি করব। তাহলে আমি কাজ করতে থাকি, তোমরা সঙ্গে থাকো। উপরের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি নিচে চলে আসলাম। মায়ের যেখানে কাজ হবে সেখানে ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাইকে সব জিনিস নামিয়ে দিলাম, ঠাকুরমশাই নিজের মতো করে গুছাচ্ছে। এদিকে আমি মাকে মিষ্টি আর দই একটু সামনে 1 গ্লাস জল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমার দাদা ও এসে গেছে, ও সব কাজের ঠাকুরমশাইয়ের সঙ্গে জোগাড় করছে, সঙ্গে সঙ্গে আমিও এটা ওটা ধুয়ে আগিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি আর আমার দাদা মিলে মায়ের বাৎসরিক কাজটার যে মানে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা করার চেষ্টা করছি। তো যাই হোক, ঠাকুরমশাই সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তারপরে একটু পরেই আসবে আমার ভাস্তা, আমার বৌদি, ওরা সবাই একটু পরেই এসে পড়বে। আর আসবে আমার ছেলে, আমার হচ্ছে বর, ওরা সব স্নান ধান করে রেডি হচ্ছে। তো আমি সবার আগে স্নান করে নিয়েছিলাম, তাই আমি ঠাকুরমশার হাতে হাতে করে দিচ্ছি, যেটা চাচ্ছে সেটা আমি আগেই দিচ্ছি। তো এইভাবে মার কাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমার দাদা এখনই আসবে, তো দাদা আসা অবধি আমি একটুখানি থাকবো। তারপরে দাদা আসলে আমি আবার একটু যাব বাইরে, আমার মোবাইলের একটু রিচার্জটা করে নিয়ে আসবো। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা আমি রিচার্জ করে ফিরে আসলাম, ঠাকুরমশাইয়েরও জোগাড় প্রায় শেষের পথে। এই যে আমার মাকে খুব একটা পরিষ্কার দেখাতে পারছি না, তবে মায়ের ছবি আমি শেষে তোমাদেরকে দিয়ে দেব, তোমরা দেখো আমার মা কীরকম কেমন ছিল। তো এখন প্রায় জোগাড় শেষের পথে, তো সঙ্গে থাকো। তোমাদেরকে ভয়েস রেকর্ড দিচ্ছি, কারণ ঠাকুরমশাই এদিকে জোগাড় করতে করতে মোবাইলে গান চালিয়ে রেখেছিল, তার জন্য কপিরাইট আসবে দেখে আমি আমার ভয়েসগুলো বন্ধ করে দিতে বাধ্য হলাম। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাৎসরিক কাজের যে জোগাড় সেটা দাদা খুব সুন্দর করে করেছিল, মাকে যা যা জিনিস মানে উদ্দেশ্য করে দিয়েছে সব খুব ভালো ভালো জিনিস দিয়েছে। ঠাকুরমশাই খুব সুন্দর করে এই যে জোগাড় করে নিয়েছে, দাদাও বসে গেছে। আমার দাদার কাজটা হয়ে গেছে, এখন বসেছে আমার বৌদি দান করতে। তো আমার ছেলে এসে গেছে, আমার হাজব্যান্ড ও এখানে বসে আছে। তো আমরা মোটামুটি সবাই এখানে বসে দেখছি।
তো মায়ের কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। তারপরে দাদাকে নিয়ে গেলাম হচ্ছে নদীর পাড়ে ঘাটে, দাদাকে স্নান করিয়ে নিয়ে আসলাম, পুরো জামা কাপড় টাপড় ফেলে দিল। তো মায়ের শেষ কাজটা, প্রথম মায়ের শ্রাদ্ধটা আমি সব সময় প্রথম থেকে শেষ অবধি আমার দাদার সঙ্গে ছিলাম। আজকেও বাৎসরিকে প্রথম থেকে শেষ অবধি আমার দাদার সঙ্গে ছিলাম। তো মা, তাই দিদিরা বলছিল যে তোদের ছোট দুজনকেই তো মা বেশি ভালোবাসতো, তাই শ্রাদ্ধের কাজগুলো তোরা দুজন মিলেই করলি, খুব ভালো। তো বন্ধুরা এখন প্রচণ্ড টায়ার্ড, এসে অল্প একটুখানি ভাত খেলাম। তো ওই যে নদীর পাড়ে যে সকল দৃশ্য না, ওগুলো দেখে সে আর ভাতও মানে গলা দিয়ে নামতে চায় না। তো এখন একটু বিশ্রাম করব। তো দেখো শ্রাদ্ধের ওরকম ভিডিও তো ওরকম করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায় না। একটা শ্রাদ্ধ মানে একটা মা চলে গেছে, তার একটা কাজ। তো যতটা পেরেছি আমি তোমাদের দেখিয়েছি, এর থেকে বেশি দেখানোটা আমার সম্ভব হলো না, কারণ ঘাটে ওখানে গিয়ে ক্যামেরা করাটা ওটা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ দাদার সব জামা কাপড় আমার হাতে ছিল, বালতি ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আবার একটু পরে ফিরে আসছি। এখন যাচ্ছি দাদা যেখানে মায়ের কাজের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সেখানে যাচ্ছি। আগেও গেছিলাম কিন্তু কেউ আসেনি দেখে বাড়ি চলে আসছিলাম, এখন আবার যাচ্ছি। তো দাঁড়াও বাইরে গিয়ে করি। এখন যাচ্ছি হচ্ছে ওইখানে, তো ওইখানে যাব, কিন্তু ওইখানে গিয়ে আমি আর ভিডিওটা করব না, কারণ একটা শ্রাদ্ধ বাড়িতে না ওইভাবে আদ্যপ্রান্ত ভিডিও দেখানোটা আমার কাছে খুব লজ্জা লাগে। তো যাই হোক, এখানে শেষ করছি, পরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সব কথা হবে। তো ওই হলের থেকে এখন চলে আসলাম বাড়িতে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওইখানে গিয়ে আর আমি ভিডিও করিনি, কারণ বলো তো কি, ওই একটা মানে মা মারা গেছে, সেইখানে সবার সঙ্গে হাহাহি করে ভিডিও বানানো ওইটা আমার দ্বারা হবে না। যতটা আমি পেরেছি তোমাদেরকে কাজ ঠাজগুলো দেখিয়েছি, এখন তোমাদের সঙ্গে গল্প করে বলে দিচ্ছি। ওখানে খেলাম যা যা খাওয়া যায়, সাদা ভাত, ভেজ ডাল, তারপরে হচ্ছে স্যালাড, তারপরে হচ্ছে চিপস, তারপরে হচ্ছে পনির আলুর তরকারি, তারপরে হচ্ছে কাতল মাছ আর বাটা মাছের হচ্ছে ভাপা, আর তো না রসমালাই আর রসগোল্লা আর চাটনি, যা হয় সবার মতো খেলাম, কিন্তু সবসময় মনে হচ্ছে মার এই শেষ কাজ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ আমি এমনি খুব টায়ার্ড হয়ে আছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। তাহলে আজকের মতো আসি, টাটা, সুইট ড্রিম।